এটা কি দেশি ওল? হ্যাঁ, তাহলে তো এই জায়গায় যে আপনি রচ্ছেন এখানে তো ওই যে পানি জমে যায়। হ্যাঁ, এখানে তো বৃষ্টি বাদলা হইলে তো পানি জমে যাবে এখানে। লাগাইছেন তাহলে আপনি এই দিক দিয়ে দিতেন যাতে তাহলে এইদিকে দিতেন, এইদিকে। আরে বাবা, এখানে তো নরম। হুম, কিন্তু নরম। কয়টা দিছেন? কয়টা? চারটে দিছেন। এটা তো মানে ওল এর বীজ, এটা এখন বড় হবে আর কি। এটা আবার কেমন? এটা কচুর মতো কিনতে হয় নাকি? হুম, 80-90 টাকা করে কেজি। এই কেজি? এটাও হয়তো ওই ওলের গাছ থেকেই তো হয় নাকি? এই ওলের থেকে ওই পাশের থেকে এরকম এই যে ওই যে ছাড়ে, এগুলো ছোট ছোট ছাড়ে, এই যে এই পাশে ছাড়ছে, এই যে এই সব কাটিয়ে আবার রুটি হয়, রুলি তাহলে এবার চাকি হয়। এই চাকি হবে, এই বসাই দেবে মানুষ, মাঠ ওই লাগাই রাখে ছোট ছোট। ও ছোট ছোট, এবার ওই আবার এরকম বড় হয়, এবার এরকম বড় বড় হবে, এইবার ওই আবার তুলবে। ওই তুলে বিক্রি করে। ওরে বাবা, এক জিনিসে বরকতের শেষ নাই, বিশাল বরকত। এটা তো নরম যে জায়গা, মনে করেন যে খুব ভালো ভালো হওয়ার কথা, আল্লাহ ভরসা। এটা কি মিষ্টি কুমড়ার গাছ? না, তাইলে এটা হচ্ছে চাল কুমড়োর গাছ। চাল কুমড়োর গাছ এখানে? তাহলে এটা কি করার দরকার? এখন আমার মনে হয় এখানে ওই যে মিষ্টি কুমড়া দিলেও হবে আপু। মিষ্টি কুমড়া, শসা দিতে পারেন ছড়াই কিছু বীজ। 12 মাসি বিভিন্ন যে শসাগুলো আছে। হুম, এই যে এখানে একটা বড় হয়। পানিতে যদি নষ্ট না হয় তাহলে ভালো। এই ধনেপাতা তরকারিতে দিলে তো ভালো লাগে খাইতে, পাতাগুলো একদম টাটকা। সবজিতে দিতে হবে, ধুইয়ে খেয়ে ফেলতে হবে। এবার বীজও হয়েছে আবার। লাল শাকগুলো ছাগলে খেয়ে গেল, না হলে লাল শাক তো উঠাই নিয়ে রান্না করা যেত এখান থেকে। আর পেঁপে কি খাওয়ার মতো হবে না নাকি? পেঁপের ডাল এটা ভেঙে দিলাম। উপরের দিকে মাশাআল্লাহ বেশ ভালোই পেঁপে দাঁড়াবে ইনশাল্লাহ এবার। এখানে বেশ কিছু হয় নাই, আর এটা হওয়া শুরু করছে একদম নিচে থেকে। এইটা তো বেশ
বড়। ও ওটাকে উঠায় ফেলছেন আবার, অনেক কাছাকাছি হয়ে গেছে। মাটি ওল কি এই সিজনে লাগাতে হয়, চৈত মাসে? হুম, চৈত্র মাসে আরো আগে লাগার না, আরো আগে লাগার এত দেরি হয়ে গেল। গাছ বড় হয়ে যাবে। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়।